প্রতিদিনই কিন্তু সকালে বিকেলে বাচ্চাদের হাতে হাতে কিংবা মেহমানদারিতে নাস্তা একটা হতেই হয়, তাই না? সব সময় আসলে একই ধরনের খাবারে আমাদের একঘেয়েমি এসে পড়ে, একেবারেই ভালো লাগে না। সেখানে যদি নতুন কিছু হয়, নতুন স্বাদের, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। বুঝতেই পারছেন আমি গাজর দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের গাজর এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থায় ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি সরাসরি করে দেখাবো। এখানে একটা প্যানে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়েছি। এবারে গাজরটা দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রতিদিনই আমার মাথায় ঘুরপাক খায় কিভাবে খুবই সহজ রেসিপিতে আপনাদের জন্য নতুন নতুন মজাদার রেসিপি শেয়ার করতে পারি। কিছুটা লবণ দিলাম, একটা এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিলাম। এলাচটা আমি ফেটিয়ে দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়ো থাকে তাহলে 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিবেন। আমার হাতের কাছে ছিল না, অথবা চাইলে এলাচটাকে একটু থেতো করেও দিতে পারেন। আর এই এলাচ আর দারুচিনিটাকে যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলে দেব। এবারে ঢাকনা দিয়ে দিলাম, আর এই ঢাকনাতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম আঁচে গাজরটা সেদ্ধ হতে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে মেশ করে নিব। চাইলে এই পর্যায়েও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, অথবা গাজরটা কাঁচা অবস্থায়ও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এইভাবেই করে দেখাবো। তো এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা মেশ করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার গাজরটা খুব সুন্দর করে মেশ করা হয়ে গিয়েছে। এবারে আমি মাঝখানটা একটু ফাঁকা করে কিছুটা ঘি দিয়ে দিব, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন গাজরের সঙ্গে মিক্স করে আমি চামচের সাহায্যে একটু প্রেস করে করে এটা নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা কিন্তু খুবই স্মুথলি মেশ করা হয়ে গিয়েছে। আর এই রেসিপির জন্য ব্লেন্ডার করার প্রয়োজন নাই, তবে আপনারা যদি আরেকটু সহজ করতে চান তাহলে ব্লেন্ড করতেও পারেন। তো আমার কাছে এইভাবেই সহজ মনে হলো। আমি এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নেব গাজরটা। এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ঘি দিয়ে ভাজার কারণে। এই পর্যায়ে আমি 1.25 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েও জাস্ট আমি 20 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। প্রায় 20 সেকেন্ডের মতো রান্না করে নেওয়ার পরে এবারে আমি কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম, চাইলে আটাও দিতে পারেন। এবারে আর কিছুই এখানে দিতে হবে না। যদি আপনারা একটু মিষ্টি টাইপ পছন্দ করেন তাহলে গাজরের সঙ্গে কিছুটা চিনি অ্যাড করে দিতে পারেন, তবে আমি আজকে গাজরের যে মিষ্টিটা আছে সেই মিষ্টিতেই এই নাস্তাগুলো তৈরি করব, সেজন্য এখানে আমি আর কিছুই দেই নাই। এবারে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমার এই ডোটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এই ডোটাকে হাত দিয়ে একটু মথে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা বেশি একটা মথামথির কোনো প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন আমার ডোটা থেকে ধোঁয়া উঠছে, কারণ আমার হাতে সময় খুবই কম, সেই জন্য আমি বেশি একটা ওয়েট করতে পারিনি। এখানে আমি 4 টেবিল থেকে 4.5 টেবিল চামচের মতো সুজি নিয়েছি, সেখান থেকে পুরোটা দিই নাই। 3 টেবিল চামচের মতো সুজি দিয়ে আর একটু ভালোভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। তারপরে একটু একটু নিয়ে এরকম ছোট বল করে নিয়েছি হাতে প্রেস করে। আর তারপরে হচ্ছে বাকি সুজিটাকে এভাবে গড়িয়ে নিয়ে আবারও হাতে একটু প্রেস করে নিচ্ছি, তাতে করে যখন তেলে দেওয়া হবে তখন এক্সট্রা সুজিটা পড়বে না তেলে। তো এবার দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, অথবা একটু পুরো করে একটা রুটি বেলেও কুকি কাটার বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইভাবেই করেছি। আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে, এবারে ভাজার পালা। তো আমি সবসময় চেষ্টা করি সহজে কিভাবে যে কোনো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি।
আর যে বললাম আমার হাতে সময় কম, সেই জন্য আমি সবগুলো একই সঙ্গে ফ্রাই করে নেব। নাস্তার পরিমাণও কম, হাতেও সময় কম, সেই জন্য আমি একেবারেই আসলে এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা প্রথমবার করবেন সেজন্য একেবারে দিবেন না, একটু 2-3 বারে ফ্রাই করে নেবেন। আর যদি একটু ছড়ানো প্যান হয় তাহলে একেবারে কোনো সমস্যা নাই। আর এগুলোকে একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু একবারে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পরে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন রান্না করতে করতে বেশি সময় লাগে না, কিন্তু এগুলো অল্প সময়েই হয়ে যায়। তো কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে আমার এই নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমার এই নাস্তাগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে। আমি খুবই অল্প পরিমাণে করেছি, কারণ আমি প্রথমবার করেছি। আগে ফ্যামিলির রিভিউ নিয়েছি, বাচ্চারা পছন্দ করেছে, বড়রাও পছন্দ করেছে, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা মাশাআল্লাহ কতটা সুন্দর, আর বোঝাই যাচ্ছে যে কতটা মজাদার হতে পারে। অবশ্যই ট্রাই করবেন। আর এটা বানানো খুবই সহজ, খেতে খুবই মজার। আমি অল্প পরিমাণে তৈরি করেছি, আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।